শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা দেখেন জলের অবস্থা, আর সকালবেলা নীরব নিস্তব্ধ নদীর পার। কতদিন পরে আপনাদেরকে নদীর পাড়টা দেখাইতে পারতেছি। যারা গ্রামের ভিডিও পছন্দ করেন তাদেরকে তো কতদিন ধরে দেখাইতে পারি না গ্রামের ভিডিও। নদী অনেক বেড়ে গেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি বাদলের কারণে আমাদের পাহাড়ের ঢল নামতেছে আর কি। নদীর জল কিন্তু প্রচুর পরিমাণে ঘোলা। আপনারা লক্ষ্য করে দেখেন, নদীর জল কিন্তু টলটলা জল না, নদীর জলটা কিন্তু আপনার ঘোলা। তো ঘোলা জল কিন্তু বিশেষ করে আপনার পাহাড়ের দিক থেকে আসে আর কি। আমাদের এখান থেকে পাহাড় খুব একটা বেশি দূরে না, কাছেই আর কি, ধরেন 30-40 কিলোমিটার দূরে এরকম হইব এই আর কি। কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। তো বৃষ্টিতে আপনার এই বছর আপনার ফসকেশিরও খুব ক্ষতি হইতে পারে, কারণ মনে করেন যাই যে ধরেন মরিচ ক্ষেতটা, এই মরিচ ক্ষেতটা যদি অতিরিক্ত বৃষ্টি হয় তো এই বৃষ্টির কারণে কিন্তু এই মরিচ খুব একটা বেশি সুবিধা হইতো না। মাঝে মাঝে গাছ কিন্তু মরে যেতেছে এই অতিরিক্ত বৃষ্টির কারণে। এই বছর আপনার কাঁচামরিচের দাম অনেক বাড়তে যাইব, দেখেন যে আপনারা। বর্ষাকালের দিনে আপনার জঙ্গল দিয়ে হাঁটিয়ে গেলেও ভয় লাগে। আজকে পরিবেশটা মোটামুটি ভালোই, বোঝা যাইতেছে না সকাল থেকে যে বৃষ্টি বাদল অনেক কোনো সম্ভাবনা নাই। হালকা হালকা রুদ্র উঠতেছে, সকাল প্রায় 7টার কাছাকাছি বাজে। গতকালকে আপনার জার্নি করে আইছি, তো রাত্রেবেলা দোকান থেকে আইতে আইতে একটু লেট হয়ে গেছে গা। পরে আপনার দোকানের সাফ সুবিধা করার একটা ব্যবহার সেবার আছে না, যেহেতু আপনার প্রায় 6-7 দিন ধরে দোকানে নাই, এই কারণে মনে করেন যে আপনার দোকানে একটু লেট হয়েছে। বাড়িতে আইছি, শরীরের একটা ব্যথা, সারা শরীরে ব্যথা। মনে করেন যে পরে শুইছি, যে শুতে আপনার প্রায় 12টার উপরে বেজে গেছে গা। এখন উঠছি প্রায় 10 মিনিট কম 7টা বেজে গেছে গা, বুঝছেন। তো ভিডিও স্টার্ট করলাম 7টার উপরে বেজে যেতেছে গা। এই হলো অবস্থা আর কি। আসলে সারাদিনের ক্লান্ত আসলাম তো কালকে, এই কারণে আর কি। সারাদিন মনে করেন যে একটা জার্নির মধ্যে 3 ঘন্টার উপরে জার্নির মধ্যে আসলাম। জার্নি থেকে এই বাবা বাড়িতে কিছু কাজকর্ম করে এই বাবা গেছিলাম গা দোকান থেকে, পরে আবার আয়া শুয়েছি, যে পরে আর কইতারি না, এত ক্লান্ত লাগছে। আমাদের বাড়ির সামনে জল জমে রয়েছে, এই পরিবেশটি তো আপনাদেরকে দেখাইতে পারি না কতদিন ধরে। যাই হোক, এই বছর যতটুকু ধারণা, নদীর মধ্যে বা বিল বিলান্তির মধ্যে, এরকম খাল বিলের মধ্যে মনে করেন যে মোটামুটি মাছ পাওয়া যাবে। তার কারণ হলো কি, আপনার অনেক পুকুর আছে যেটা মানে মাছ ধরতে পারছে না। একটা সময় মানে আশা ছিল যে চৈত্র মাসে হয়তো মাছ ধরবো, কিন্তু দেখা গেছে যে চৈত্র মাসের সময় আপনার বৃষ্টি নেমে পড়ছে। আমরা তো দেখা গেছে যে আপনার এত বৃষ্টি এই কয়েক বছরের ভিতরে বলি হয়েছে না, বাড়িতে শুনতেছি আর কি। কিন্তু ময়মনসিং আবার এত বৃষ্টি হয়েছে না, ময়মনসিং এত বৃষ্টি হয়েছে না। ময়মনসিং আমার খুব কম বৃষ্টি হয়েছে, এই দিক দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। মা সকালবেলা হাঁটা চুরি করে বইছে আর কি। তো মারে মেসকি বানায় দেওয়া হয়েছে, মা তো আপনার শাড়ি সামলাই পারে না, এই কারণে আপনার মারে মেসকি বানায় দেওয়া হয়েছে। সকালে ওইটার সময় এদিকে আপনার যা আছে চুলা টুলা লেফা টেফা থেকে শুরু করে সাইডে সুইডে সব কিছু বাউচাও করছে আর কি। গাছটা একবারে শেষ হয়েছে, একবারে শেষ হয়েছে গাছটা। তো ভাই এদিকে সুপারি কাটতেছে সকালবেলা। আজকে আর ফারাত যাইতে না, ছোটো গাছের মধ্যে লেচু ধরছে আর কি। ওই যে লেচু গাছ, আমারও মাঝে মাঝে ইচ্ছা হয় আমার বাড়ির মধ্যে একটা লেচু গাছ লাগাই।
লিচু গাছ লাগাই, কিন্তু নিজের জায়গা নাই, কই লাগাই। ইচ্ছা থাকলে কি হইব, উপায় নাই। এই ক্ষেতটা কয়দিন বৃষ্টি না মানে ক্ষেতটা কেমন হয়েছে, হ্যাঁ জল টল হয়েছে। যদি শুকনা থাকতো এদিক দিয়ে সিধা সিধি যাওয়ান গেছে। আর রবিবার থেকে তো স্কুলে যায়, স্কুলে গেলে এই আইলে দিয়ে উপরে দিয়ে যাওয়ান লাগবে। আমরা এই কয়েকটা দিন, বিশেষ করে আমার মনে হয়েছে যে বন্দিশালার মধ্যে আসলাম, গ্রামীণ জীবন পাইছি না। আসলে আমরা যারা গ্রামে থাকি অভ্যাস না, তারা তোমার শহরও ভালো লাগতো না, আর যারা শহরও থাকি অভ্যাস তারা আবার গ্রামে ভালো লাগতো না। এটাই বাস্তবতা। না থাকে অভ্যাস আর কি। হ্যাঁ, এনেই তখন লাগবো। আমার ভাইয়ের কাঁচামরিচ গাছের প্রজেক্ট ধরছে না, ওই যে হয় হয় ধরছে, দেখা যায় একটা আড্ডা। ধরবই, বড় তো বড় হয়েছে। বৃষ্টি বাদল হইলেই ধরবো, তাহলে তো ভাইয়ের বালাই দিছে। এন থেকে কাঁচামরিচ বর্ষাকালে নিয়ে নিয়ে খাইতে পারবো। কত সুন্দর এই যে তুলসী গাছ, তুলসী গাছে সারা হয় না। এই কাটা কাটা লাগছে, কাটা লাগছে। সারা হয় খাইছ? নিয়ে আমরা গাছ হলোকে মিরিট লাগাইবা? মেজিত লাগাই লাগে। হ্যাঁ আয়ো। সাইডের গাছটি উঠাই দাও। হ্যাঁ, এই গাছটি উঠাই দাও, তুলসী গাছটাই। কেন গর্ত থাকলে কিন্তু জল জমলে কিন্তু মরে যাবো গাছটা। যত আটা চুরি করবো তত শরীরে লাগে বালা, সকালবেলা আটা চুরি করলে বালা না। মিঠুর গুডি আর কি, মিঠুরে ধনিয়া গাছ হইতাছে। উঠলে রান্না করতে শুরু হয়ে গেছে। হুম, রান্না করতে মাছ টানলে তো রান্না হয় তার সঙ্গে। বৃহস্পতিবার শুক্রবার আমি স্কুলে যাই আইসক্রিম খাই। আমি স্কুলে যাই স্ট্রবেরি খাই। একদম 5 টাকা করে। বাড়িতে এসে শুনি আবার গত 3-4 দিন ধরে নাকি বিকালবেলা আপনার জোয়ার আসর বসে আর কি। তো জোয়ার আসর বসে বাড়ির কাছাকাছি, ওই যে তার প্রমাণ হইল গিয়ে এই যে দেখেন না এইগুলা, ওই যে কিছু পুরা কাগজ, নেশাগ্রস্ত লোকেরা এনে নেশা করছে। এই যে বৃষ্টি বদলে ধুয়ে ধুয়ে গেছে কিছু চকলেট। আসলে আমরা পরিবেশটা খুব শান্ত, তো এই কারণে যারা মাদক আসক্ত তারা মনে করেন যে এই পরিবেশটার এই আপনার বাচ্চা নাই বেশি নিরিবিলি, এই কারণে আর কি। আর সবচেয়ে বেশি ভয় লাগে, কারণ আমরা ওইদিকে তো আপনার মনে করেন আমরা 2টা বাড়ির মধ্যে আমরা জায়গা বাজারও পুরুষ শূন্যতা হয়, এই কারণে আর কি।
ভগবান ভরসা, এছাড়া তো আর কোনো উপায় নেই। রান্নাঘরের অবস্থাটা কি? বই নীরব পাইছে আরো। হ্যাঁ, যদি একেবারে মাটির লগে হ্যাঁ সোজাসুজি হ্যাঁ এইটাই হ্যাঁ ছিল। বেগুন গাছটি কুড়া না দিলে মানে আইলে একটা কাঁচা মরিচ তোলা না। ওই ইন্দা দেখো আসেনি, এই নষ্ট হইব। ওই নিচেরটা তুলো, ওই যে নিচে একটা আছে। এটা শুরু তাও ওই ওই গাছটা রাউলে তাও তেলে আর একটু বড় ওই লোক কয়টা মরিচ তুলো। মরিচ গাছটা জাহার কায় না যে আস্তে আস্তে তুললো। আগে টিপ দিবা, টিপ দিয়ে দেখবা যে কোনটা তোমার সব ইয়ে। ওই লাল ডিও তুলে লাল, লাল তো পরিমাণে কম। এই যে এন্ডে দাও বড় বড় আছে। বালাই কয়েকদিন হয়েছে। হ্যাঁ, গাছটি দেখছো কিরকম পরিবর্তন হয়েছে, এটা বৃষ্টির কারণে। বৃষ্টি একটা না মেঘ হয়েছে যে হ্যাঁ মেঘের কারণে। মানে যেটি বাড়তি দেখে এটি তুললো, আবার তিরি তুললে ভালো লাগতো না। ওই সে ডেলি তুলন যাবো টাটকা। ওই দেখো এখানে একটা বেগুন করে রয়েছে, দেখো এই বেগুনটা ও তো ভালো না ফসা। যাই হোক, যে কয়েকটা গাছই আছে, নিচের গাছটি যদি রাঙাদা কাটতে নিত গা তাহলে তোমার গাছটি কাটতে গাছটি নিস গা, গাছটি নিলে গাইব আস্তে আস্তে। লাউ গাছটি এটা সকালবেলা ইতা সিলভার 1 কেজি ওয়ালাই কি ভাই কো দেখি সামনে আনাম গাছ ভাঙ গেলছে। কাঁচালির বাড়ির এনে দেখছি কত বড় গাছটা হলাই দিছে। হ্যাঁ জানটা পাচ্ছে গাড়িও করে ঘরে তুললো। হ্যাঁ বড় ঘরে তুললো আইসো অত বড় গাছ, অত মোটা গাছ, অত মোটা গাছ, কত লম্বা। আর যদি ডাল থাকতো, ডাল আছেন না, ডাল যদি থাকতো তাহলে আবার ওই বড় করলো গরু করে গেলে ঠিক ভাগটা আমাদের ডাল ভাঙ গেলছে। ওই রি কত বড় ডালটা নয়, এই কত বড় ডালটা ভাঙি আছে। না বেশি সুবিধা হয়েছে না, আছে অল্প অল্প আর কি। আচ্ছা, কৃষ্ণ মামার বাচ্চুপ সব পালাই দিছে, দেওয়া যায় প্রচুর পরিমাণে তুফান হয়েছে। ময়মনসিং থেকে তো বুঝছি না। কিতা মামু ভাই লেওয়ালা কি হয়েছে? ভালাই আসুন, ভালাই আসুন হয়েছে। আর একবার দিবা না, থাক থাক মারো না মারো না।
ফুল টুলটা বালাই আছে? বাবা আছে আল্লাহ সেও না ভালো সব ভালো আছো আসি বালাই। আল্লাহ একটু ডাকছিলাম কোন সময়? আইও মোবাইল কি করতেছ তো বোধহয় মোবাইলে আলাপ করতেছিলাম কোরআন। ফুলটা বালাই না? এই বাবা এটাই এই বাবা মন্দ ভালো আইসি 2টা বাজে বেলা, তুমি মনগঞ্জ গেছো গা? লাম্পা নাই দিও তো কাই ইও দিয়ে হ্যাঁ লাম্পা নাই দিও তো লাম্পা লাম্পা হয়ে গেছে গা। পরীক্ষা হয়েছে প্রায় 7-8টা, বুঝছো? 7-8টা পরীক্ষার মধ্যে একটা যে সামরা থেকে একটা কোয়াশ নিছে, এই পরীক্ষাটার মধ্যেই টেহা গেছে বেশি। আর এই পরীক্ষাটাই তোমার 3 দিন সময় লাগছে দিতে। করে আনছি, আমার চেষ্টা আমি করি মামা, কি ওর বাপ। না খুব বেশি ভালো হয়েছে কারণ কইব আমার কোথায় আমার দেয় দিন আনছি না না না, মনে না কইব হ্যাঁ প্রশ্ন হলো এই ভালো হয়েছে খুব ভালো এই তোমার এরকম জানি উঠে দিয়ে অন্তর করে নাটক চলতেরও হ্যাঁ সুদীপ রে হ্যাঁ দেয় এসে শিল্পী লেগে গেছেন তার মা শিল্পী কানুরি উঠু দিয়ে 3-4 জন দিয়ে 12 প্লেট সব দিয়েছি 500 টাকা দিয়ে দিয়েছি ভালো হয়েছে ভালো হয়েছে। মনে রাখবি থাকতো রে। বলে আমার ডাক্তার জানি হ্যাঁ ওষুধ ডেলি 100 টাকা ডেলি তো 100 টাকা। আর আমার মার প্রতি মাসে ওষুধ দিচ্ছে 12,500 টাকা। 13 জাতের ওষুধ দিছে মামা। কি না ভুল করছি 5 দিন ওষুধ আনছি 606 টাকা 600 দিয়েছি মানে আমরা মার হয়েছে লোকে 1 সপ্তাহের ওষুধ লাগে তোমার এই 3,500 4,000 টাকার মতো। অনেক অনেক করাম কি তা বুঝো না? এটা তো মনে হয় যে জমিদারের রাজা জমিদারের ওষুধ কয় ভর জানো? ওষুধ কয় ভ্যাট ভরে লাই 13 জাতের ওষুধ দিছে। হ্যাঁ 13 জাতের ওষুধ দিছে 2 ডাক্তারে মিলে। ডাক্তার তো 2 জন দেখাইছি। একজন হয়েছে লোকে তোমার এই যে হার্টের সমস্যা, হাই প্রেশার এটা, আর এই যে কোমর বেদনা এটি লেগে আর একজন। চেষ্টা করতে তো আর কম করতেছি না, এখন করাম কিতা। মাথা চুলটা হালাই দিছে, ভালো হয়েছে চুল সামলাইতারে না, নাঙ্গাইতারে না। ভালো হয়েছে পরে তোমার মেসকি বানাই দিছি 2টা, কি করবাম শাড়ি রাখতারে না। পুরো আমার তো আচ্ছা দাও হ্যাঁ আশীর্বাদ করো মামা, মা যাতে। হ্যাঁ হালকা হালকা গরম পড়ছে সীমা। এই জায়গাটার মধ্যে বইলে আবার বাতাস লাগে। বাতাস লাগে আমরা- ভালোই লাগে এই জায়গাটায়। এই জায়গাটাতে বাতাস হয় তো খুব ভালোই লাগে। গরমের দিনে ইচ্ছে না হ্যাঁ অনেক দিক দিয়ে বইয়া থাকলে ভালো লাগে। হ্যাঁ আর আমরা সেই সিটটা বিতে ভালো লাগে। হ্যাঁ আমরা না শীতের দিনে ভালো লাগবো, রোদে এটা এই জায়গাটা মধ্যে মাথা এটা ভালো লাগে। মিষ্টির দিন পরের দিনে জানি মনে হয় ভারী জানি কি মন জানি একটু অগোছানো এলোমেলো হঠাৎ করে যে কিছু লাগে। 2-1 দিন থাকলে আবার ঠিক হয়ে যাব। এটা দেখে দেখে মরিচ গাছটির মধ্যে লাড়া ছাড়া দিস না, কারণ মরিচ গাছটি তো না না সোজা হরণ লাগতো না, তাও পরে যদি আবার মরে যায় সারা তোর গাছটি এটির তো কইতাছি মরিচ আসছে দেখা যায়। বর্ষাকালে কখন যাবি তো কখন যাবি দেখে দেখে বেশি লাড়া ছাড়া না দিলে যায়। এ বাড়ির আশপাশে 2-1 দিন কাটতারবে গাছ তোর ভাবের গাটা জেলাঘাত না শুয়াইছে। হ্যাঁ ও অনেক ঘাস পাওয়া যেত না তো, অনেক বৃষ্টি বাদল হয়েছে না, অনেক ঘাস বেশি পাওয়া যেত না। ঘাসের সময় আর কয়েকদিন পরে বৈশাখ জ্যৈষ্ঠী মাসে তো পুরা দমে ঘাস পাওয়া যাইব, ঘাসের অভাব থাকতো না তখন। এই বছরটা কি যে হয় কোন যায় না, ফসলও বেশি সুবিধা হইতো না। হ্যাঁ এই যে পরিমাণ বৃষ্টি বাদল এইটা সেইটা বিরাট অসুবিধা। হ্যাঁ হ্যাঁ ওই জোচ্ছিরি আর আন্দি আর হ্যাঁ বৃষ্টির পানি মন তো খারাপ থাকবোই, সারা বছর কষ্ট করে একজন কৃষক। বাড়ি অঞ্চলের তো বেশিরভাগই হলো ধান জমির উপরে নির্ভর। ধান জমি যদি সুবিধা না হয় তাহলে তো মন তো খারাপ থাকবোই। এদিকে দিন না জানি এই বৃষ্টি আয়ব আর এই ফসলের মেনটা বেশি বৃষ্টি পুরা বৃষ্টি হয়, ডালা বৃষ্টি হয় না। হ্যাঁ ডালা বৃষ্টি
কালকে সকালে ওকর করতে হবে আমরা তো কয়েকদিন পরে 2-3 দিন ঘুরছি, হ্যাঁ, রোদের মধ্যে ঘুরছি। পরশু দিনও গেছে তুফান আর দেখা যায় আমরা হিন্দু হয়েছে এবার উত্তর তুফান আয়া তুফান আবার ঘরে দিতে দেখাইলি ও দিতে আবার ও দিতে নয় সান্দরে দেয়া ও জিততে পারে ও জিততে পারে না গিয়ে ঘুমাইছে উনি কেন এই দেখো হঠাৎ করে দিনটা কিরকম কালা হয়ে গেছে গা, দিনটা খারাপ, বৃষ্টি বদল আইতেছে, আইতে পারে আর কি। তো দোকানের দিকে যাই মনে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।